আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস কিচেন। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। যেহেতু সামনেই কুরবানি ঈদ, তাই ঈদ উপলক্ষে খুবই সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদেরকে করে দেখাবো চালের আটা রুটি। কিভাবে খুব সহজে চালের আটা রুটি তৈরি করা যায় সেই প্রসেসটি আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেকেরই কমপ্লেন থাকে যে চাউলের আটা রুটি তৈরি করার পর কিছুক্ষণের মধ্যেই চাউলের আটা রুটি শক্ত হয়ে যায়। আমার রেসিপিটা ফলো করলে আশা করছি কোনো রকমের শক্ত হবে না, খেতেও কিন্তু খুবই মজাদার হবে। তো ভিউয়ার্স, চলুন চলে যাচ্ছি মূল প্রসেসে। চালের আটা রুটি তৈরি করার জন্য পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। আর সেই জন্য আমি একটি প্যানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা ফোটা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। পানিটা ফুটে এসেছে, এই পর্যায়ে আমি এর সাথে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। আর লবণের পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ চালের আটা রুটি কিন্তু বেশিরভাগ আমরা মাংস ঝোল দিয়ে খেয়ে থাকি, তার জন্য মাংসেতেও যেহেতু লবণ থাকে এই জন্য লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব 2 কাপ চাউলের গুঁড়ি। আমি 1 কাপ পানিতে 2 কাপ চাউলের গুঁড়ি দিয়ে দিচ্ছি, আর আমি অল্প অল্প করে চাউলের গুঁড়ি দিব, তা না হলে কিন্তু চাউলের গুঁড়িটা বেশি হয়ে যাবে। এই পর্যায়ে চাউলের আটাগুলি দেওয়ার পর আমি ভালোভাবে নাড়িয়ে পানির সাথে মিশিয়ে নেব। আর এটাকে একইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি 2 মিনিট সিদ্ধ করে নেব। হয়ে গিয়েছে আমাদের 2 মিনিট, আর এর সাথে কিন্তু আমাদের চাউলের আটাটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে চাউলের আটাটা একটু ঠান্ডা করে নেব। চাউলের আটাটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, খুব বেশি ঠান্ডা করার পর কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। কিছুটা গরম থাকা অবস্থায় এটাকে ভালোভাবে মথে নিতে হবে। চাউলের আটাগুলো মথে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন আমাদের এখানে কিন্তু কোনো রকমভাবে দলা পাকিয়ে নেই। আবারও আমি এটাকে একটি রুটির পিঁড়িতে নিয়ে ভালোভাবে ঢুলে নিব। ভালোভাবে ঢুলে নেওয়ার পর রুটি তৈরি করার জন্য ছোট ছোট করে লিচি কেটে নেব। সবগুলো লিচি আমি কেটে নিয়েছি। যেহেতু আমি এখানে চাউলের আটা রুটি তৈরি করতেছি, সেজন্য এখানে আমি একটি পাতলা কাপড় ভিজিয়ে এটাকে ঢেকে রাখবো, তা না হলে কিন্তু আমার আটাটা শক্ত হয়ে যাবে। আপনারা চাইলে একটি কিচেন টিস্যু ভিজিয়ে এটা ঢেকে রেখে দিতে পারেন। এ পর্যায়ে একটি বেলুন আর পিঁড়ির সাহায্যে আমি রুটিগুলো তৈরি করে নেব। আর রুটিগুলো তৈরি করার জন্য এরকম একটা ডো নিয়ে নিয়েছি, আর এই ডোতে কিন্তু সামান্য পরিমাণ চাউলের গুঁড়ো ছিটিয়ে দিতে হবে, যাতে রুটিগুলার বেলুন এবং পিঁড়ির সাথে লেগে না যায়। আমাদের রুটিটা হয়ে গিয়েছে, দেখুন কতটা পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি। চেষ্টা করবেন অনেক পাতলা করে রুটিটা বেলার জন্য, তাহলে কিন্তু রুটিটা পারফেক্ট হবে। আর এই একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নেব। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রুটিগুলো কিভাবে একসাথে রাখবেন। রুটিগুলো যদি এমনিতে একসাথে রাখতে যান তাহলে একটা আরেকটার সাথে লেগে যাবে। তার জন্য আমি ওপর দিয়ে হালকাভাবে চাউলের গুঁড়ি ছিটিয়ে সবগুলো রুটি একই প্রসেসে রেখে দেব। আমাদের সবগুলা রুটি বেলা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি রুটিগুলা ছেঁকার জন্য চলে যাব চুলায়। চলে এসেছি আমরা চুলায়, আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এক এক করে সবগুলো রুটি আমি ছেঁকে নেব। চুলাটাকে মিডিয়াম হিটে দিয়ে রুটিটাকে খুব সাবধানের সাথে ছেঁকতে হবে, যাতে বেশি পুড়ে না যায়। রুটির এক পাশ কিছুটা ছেঁকে নেওয়ার পর আমরা রুটিটাকে উল্টিয়ে দিচ্ছি। আর পারফেক্টভাবে রুটিটা তৈরি করার জন্য এরকম একটা পাতলা কাপড়ের সাহায্যে চেপে চেপে রুটিটাকে আমরা সেঁকে নেব। দেখুন আমাদের রুটিটা কত সুন্দর ফুলে উঠেছে। অবশ্যই চেষ্টা করবেন একটা পাতলা কাপড়ের সাহায্যে রুটিটাকে চেপে চেপে সেঁকার জন্য, তাহলে আপনাদের রুটিগুলো এরকম ফুলে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমাদের রুটিটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা এটাকে নামিয়ে নেব। আর সেমভাবে এক এক করে সবগুলো রুটি আমরা সেঁকে নেব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের চাউলের আটার রুটি। আর আমি আপনাদেরকে একটি রুটি নিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমাদের রুটিটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চাউলের আটার রুটি। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকুন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।